সেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত বড় ভালোবাসা। হযরত ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি সাফারিন মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সঙ্গী হয়ে একটা সফরে ছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রামের জন্য গাছের পাশে ছায়ার নিচে তিনি চলে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ বিশ্রামের পরে তিনি সেখানে ঘুমিয়ে গেলেন। ওই মুহূর্তে আমরা দেখলাম ফারাইনা শাজারাতা খারাজাত মিন আসলিহা, আমরা দেখলাম যে একটা গাছ তার শেকড় সহ, একটা গাছ তার শেকড় সহ মাটির উপরে উঠে মানুষ যেমন হাঁটে সে ওইভাবে শেকড়ের উপরে ভর করে গাছটা নবীজির কাছে চলে আসলো। হযরত ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা নবীজির সঙ্গী ছিলাম, নবীজির গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। এই মুহূর্তে পাশের একটা গাছ খারাজাত মিন আসলিহা, তার মূল শেকড় সহ উপরে উঠলো। সুম্মা মাশাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হেঁটে আসা শুরু করলো গাছটা। আসার পরে গাছটা তার সব পাতা দিয়ে নবীকে ঢেকে ফেললো। বেশ কিছুক্ষণের পরে ওই গাছটি আবার সুম্মা রাজাত ইলা আসলিহা, তার নিজের জায়গায়, ইলা মাওদাহা, তার নিজের জায়গায় গাছটা চলে গেল, আগের মতো হয়ে গেল। ফালাম্মাস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাওমিহি, নবীজি যখন ঘুম থেকে জেগে উঠলেন, ফাযাকারনা লাহু যালিক, আমরা তার কাছে ঘটনাটা বললাম, হুজুর ওই একটা গাছ, সেই গাছটাকে দেখলাম শেকড় সহ উপরে উঠে মানুষ যেমন হাঁটে ঠিক এইভাবে ভর করে করে আপনার কাছে এসে তার সমস্ত পাতা ডাল সহ এলিয়ে দিয়ে আপনাকে কিছুক্ষণ ঢেকে রেখে আবার চলে গেল। নবীজি কি দেখলাম? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা শাজারাতুন ইস্তাজানাত রাব্বাহা, এই গাছটা আল্লাহর কাছে অনুমতি চাইছে যে আল্লাহ তোমার নবীকে একটু ভালোবাসার আমাকে সুযোগ দিও, যাতে আমি ডাল আর পাতা দিয়ে তাকে আদর করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে গাছের মধ্যে নবীর প্রেম আছে কিনা?